يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর ইশকে যারু দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ টাটকিউলি দারুস সুন্নাহ ইবতিদায়ী মাদ্রাসা উদ্যোগে সকল মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন, খতমে বুখারী শরীফ, ওয়াজ মাহফিলের স্বনামধন্য উদ্বোধক আলহাজ হাফিজ আনসারউদ্দিন সাহেব, গণিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রশিদ সাহেব, আজকের প্রধান অতিথি তিনি শেখুল হাদিস আল্লামা আব্দুল মুনিম মঞ্জুল আলী সাহেব, তিনি অনুপস্থিত। হুজুর অসুস্থ আছেন বিদায় আল্লামা
আইনুদ্দিন সাহেব মধ্যে তিনি আসছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা সৈয়দ আহমদ সাঈদী কিশোরগঞ্জি, হযরত মাওলানা আইয়ুব আনসারী সাহেব, হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী সাহেব সহ সকল সম্মানিত আলোচক, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, আমার সম্মানিত মা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে বাড়িঘর থেকে বিভিন্ন স্থান ও স্থাপনা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করেছে। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে খুবই সমাগত মাহে রমজান, একেবারে সন্নিকটে এই মাহে রমজান আমাদের খুবই সমাগত। আপনাদেরকে মুক্তাসর একটু ধারণা দিই। এখন শীতকাল, মূলত সবজি প্রচুর পরিমাণে, ঠিক আছে না? এরপরে আসতেছে গ্রীষ্ম, বসন্তের পরে গ্রীষ্ম। এখন তো বসন্ত ছোঁয়া লেগে গেছে, বসন্তের ছোঁয়া লাগছে। তো মনোযোগ দেন, আম গাছগুলিতে, বিভিন্ন ফল গাছগুলিতে ধীরে ধীরে ফুল আসা শুরু হচ্ছে। তো গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফল, আম ফল, কাঁঠাল ফল, এগুলি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ধানের সিজনে ধান, ফলের সিজনে ফল, সবজির সময় সবজি। প্রত্যেক কিছুতে এক একটা সিজন আছে। বৃষ্টির সিজনে প্রচুর বৃষ্টি, শীতের সিজনে প্রচুর শীত। তো মনোযোগ দিবেন, মাহে রমজানটা হচ্ছে নেকের মৌসুম। এই মাসে যত বেশি পড়ে, অধিক পরিমাণে নেক করে নিজের নেকের গুণাবনে নেকি জমা করার মৌসুম হচ্ছে মাহে রমজান। মাসটা এমন যে আপনি এই মাসটা যদি কষ্ট করেন তাহলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এই মাসটা যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, বেগুনাহ হয়ে যাবেন। আমরা তো দিন শেষে আল্লাহর কাছে চলে যাব, কথা ঠিক আছে কিনা? কার কাছে যাব? এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের দেশে যারা সনাতনী আছে, হিন্দু ধর্মে বিশ্বাসী আছে, হিন্দু আসলে কোন ধর্মের না, এই পুরো অঞ্চলটাকে হিন্দ বলা হতো। হিন্দ থেকে হিন্দু, হিন্দু বিচার, যেমন আরবদেরকে আরবি বলা হয়। রুশ, রাশিয়াতে যারা জন্ম নেয় তাদেরকে রুশ বলা হয়। আমেরিকার যারা জন্ম তাদের মার্কিন বলে। ইউরোপের মহাদেশে বিভিন্ন দেশে মানুষ বাস করে, যে ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান বলে, মালয়েশিয়ান বলে, বিভিন্ন দেশের নাম, এদের নাম আছে না? এই অঞ্চলের আগে নাম ছিল হিন্দ। এই জন্য হিন্দ থেকে হিন্দু, হিন্দু হিন্দু হলে হিন্দু হয়ে গেছে। হিন্দু কোন ধর্মের নাম না, হিন্দুদের ধর্মের নাম হচ্ছে সনাতন। এত মানুষের তো সনাতনী ধর্মের যারা বিশ্বাসে আছে, তাদের বিশ্বাস হলো আবার আসিব ফিরে, ধানসিঁড়িটি তীরে, নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশি, না হয় সর্বচি। কবি জীবনানন্দ দাশ তার কবিতার সামনে কথাগুলি ফুটিয়ে তুলেছেন। তাদের বিশ্বাসে হচ্ছে আমি আবার পৃথিবীতে ফিরে আসব, হয়তো পাখি হয়ে, না হয় পশু পাখি হয়ে, না হয় আবার মানব আকৃতি হয়ে আমাদেরকে আবার পৃথিবীতে ফিরাবে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসে কি আর ফিরে আসার কোনো সুযোগ আছে? নাই। মানুষ মারা যাওয়ার পর আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর দেব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। একসাথে বলেন, কার কাছে? আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব।
আমরা যে আল্লাহর কাছে ফিরে চলে যাবো তো কি নিয়ে যাবো? আমরা যে আল্লাহর কাছে যাবো তো কি নিয়ে